ডাক্তার আপনার চিকিৎসা করবে কিন্তু কখনোই আপনার রোগটি সম্পূর্ণ সেরে দিতে পারবে না। এদিকে শিক্ষক কিন্তু আপনাকে শিক্ষা দেবে, তবে নিজের পড়াশোনা কিন্তু নিজেকেই করতে হবে। ঠিক তেমনই ফেসবুকের কোর্স আপনাকে সবাই শেখাবে, তবে কেউই আপনাকে ডলারটা নিজে থেকে এনে দিতে পারবে না। বর্তমানে যেহেতু রিলস থেকে ইনকাম একদমই বন্ধ করে দিয়েছে, তাই আমরা কোন বিষয় নিয়ে বেশি বেশি কাজ করব আজকে থাকছে সেই নিয়ে একটা ভ্লগ। অনেকের মনের প্রশ্ন থাকছে যে রিলস থেকে কি সত্যি ইনকাম বন্ধ হয়ে গিয়েছে, কতদিন লাগবে এটা ঠিক হতে। বড় ভিডিও, ছবি এবং লেখা পোস্ট এবং স্টোরি থেকে নাকি বেশি ইনকাম হচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে 2025 সালে এসে যেসব আপডেট চলছে, আমরা কিন্তু সবাই এই আপডেটটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছি। বর্তমানে রিলস থেকে কোনো ধরনের কোনো ইনকামই আসছে না। এতদিন কিন্তু রিলস থেকে সবাই অনেক ডলার ইনকাম করেছে। যেহেতু আগে ফেসবুক বড় ভিডিও থেকে রিলস ভিডিওতে অনেক বেশি ইনকাম দিত, সেই কারণে মানুষ বড় ভিডিও থেকে ছোট ভিডিওতে অনেক বেশি অভ্যস্ত হয়ে গিয়েছিল, কারণ রিলস ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং ডলারও পরিমাণে অনেক বেশি দেয়। তবে সমস্যাটা হচ্ছে এই আপডেটগুলোর কারণে রিলস থেকে বর্তমানে কোনো ধরনের কোনো ডলার শো করছে না। তবে বড় ভিডিও, ছবি এবং লেখা পোস্ট এবং স্টোরি থেকে ইনকাম আসছে বেশ ভালো। তাই যারা একদমই রিলস থেকে এতদিন ইনকাম করতেন, তারা কিন্তু এই দিকে বেশি ফোকাস করতে পারেন বর্তমানে। আর যারা একদমই নতুন কাজ শুরু করেছে, তারাও ধৈর্য ধরে কাজ করে যান, কারণ ফেসবুকের আপডেট শেষ হলে আমরা কিন্তু সব বিষয়ে সুষ্ঠু ধারণা পাবো। পরিশ্রম কারোকেই ঠকায় না, এটা কিন্তু অনেক বাস্তব একটা কথা। যারা এখনো সেটআপ পাচ্ছে না, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেটআপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা ছিল মায়ের বাড়িতে, আর এই তো এখানে সন্ধ্যাবেলায় রস দিয়ে গেল খেজুর। ইদানিং খেজুরের রসটা একটু বেশি খাওয়া হয়। বাড়িতে গিয়ে তো প্রত্যেকদিন সকাল বিকালে খেজুরের রস দিয়ে যাচ্ছিল। যেহেতু শীত একদমই শেষের দিকে আর রসটাও একদম ঘন আর লাল, সেজন্য খেতে অনেক বেশি মজা লাগছিল। তো এখানে আমি বেশ অনেকগুলো রস খেয়ে নিয়েছি। আর আম্মু এখানে রাত্রে ভুড়ি রান্না করবে। তো ভুড়ি রান্না করার সময় আম্মু সবসময় এভাবে মাখিয়ে রান্না করে। সব ধরনের মশলা দিয়ে আস্তে আস্তে জাল দিলে কিন্তু ভুড়িটা একদম রান্না হয়ে ভাজা ভাজা হয়ে যায়। সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আসার আগে আম্মু সবকিছু ফ্রিজে রেখে দেয়। এটা ছিল খাসির ভুড়ি, আর খাসির ভুড়ি খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আম্মুর হাতের ফুলকো ফুলকো গমের আটার রুটি আর এরকম ভুড়ি ভাজি হলে তো আমার আর কোনো কথাই নেই। অনেকে এটাকে বট বলে, আমরা কিন্তু এলাকায় ভুড়ি ভাজি বলি। গরুর ভুড়ির থেকে আমার কাছে খাসির ভুড়িটা অনেক বেশি ভালো লাগে, যদিও খাসির ভুড়িটা অনেক বেশি কম হয়। আম্মু এখানে সব ধরনের মশলার পাশাপাশি গরম মশলাও অ্যাড করে দিচ্ছিল। যেহেতু ভুড়ি রান্নার পরে সাথে সাথে খাওয়া যায় না, একটু সময় লাগে এটা রান্না করতে, তাই আম্মু আজকে রাত্রে একটু রান্না করে রাখবে, তারপরে সকালবেলায় আমরা রুটি দিয়ে খাবো। ভুড়িটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে সিদ্ধ করে একদম ভাজা ভাজা করলে আসল টেস্টটা পাওয়া যায়। আমার মতো ভুড়ি লাভার কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আর এদিকে আম্মু রাত্রে আজকে রান্না করবে কচুর শাক ঘন্ট আর চিতই পিঠা। কচুর শাক দিয়ে চিতই পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর আম্মুর হাতের চিতই পিঠার কথা কি বলবো, দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আম্মু যখনই রান্না করে আম্মুর পাশে বসে এভাবে খাই, অনেক বেশি ভালো লাগে। আম্মু গরম গরম তুলে দেয় আর আমরা ভাই বোন চারিদিকে বসে খাই। আমার তো এরকম শুকনো শুকনো চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে চিতই পিঠাগুলো। অনেকেই অনেকভাবে চিতই পিঠা তৈরি করে, তবে আমার আম্মু একদম পারফেক্ট ভাবে চিতই পিঠা তৈরি করে। বাড়িতে আমি নিজে নিজে অনেকবার ট্রাই করার পরেও আম্মুর মতো এত ফুলকো হয় না, কেন জানি না। আর এদিকে আম্মু আজকে বড়ের আচার তৈরি করবে, যার কারণে বড়েগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর আমি এখানে একটা একটা করে খুব ভালোভাবে বোটাগুলো ছাড়িয়ে ফাটিয়ে নিচ্ছি। বড়ের আচার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বড়ের আচার খেতে খুবই ভালো লাগে। এখানে অনেকগুলো বড়ই ছিল, আর বড়িগুলো আমাদের গাছের, খুবই মজা খেতে। অনেকেই আছে বড়িগুলো আগে সিদ্ধ করে নেয়, তবে আম্মু আজকে বড়িগুলো সিদ্ধ করবে না, ডাইরেক্ট গুড়ের মধ্যে রান্না করবে। আর এই তো মাশাআল্লাহ দেখুন আমার আম্মুর হাতের বড়ের আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এই আচারটা তৈরি করা খুবই সহজ। কুসুরের গুড় বা আখের গুড় দিয়ে আম্মু এই আচারটা তৈরি করে। সিদ্ধ করা হয়নি বলে এর টেস্টটা আরো অনেক গুণে বেড়ে গিয়েছে। যেহেতু এই আচারে কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি, তাই আচারটা কিন্তু অনেক দিন বেশি ভালো থাকবে। তো যাই হোক, সবশেষে সব আপুদের জন্য একটাই টিপস থাকছে, আপনারা কিন্তু সব ধরনের বড় ভিডিও নিয়ে কাজ করতে পারেন এবং ছবি এবং লেখা পোস্ট বেশি বেশি করবেন, তাহলে দেখবেন এর থেকে ইনকামটা বেশি হবে। আর রিলস ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও আপলোড করলে কিন্তু পেজের রিচ ভালো থাকে। তবে ভালো ইনকাম পাওয়ার জন্য এবং পরিচিতি লাভ করার জন্য আপনাকে অবশ্যই বড় ভিডিওগুলো আপলোড করতে হবে। যাই হোক, ভিডিওর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।